হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজ দেখো এই সুন্দর টেবিল ম্যাটটিকে বানিয়ে নেব একদম একটি ফেলে দেওয়া উপকরণ দিয়ে। তো কিভাবে বানালাম পুরো ভিডিওটাকে দেখতে থেকো, ভিডিওটা স্কিপ না করে। তো দেখো তার জন্য কিন্তু আমাদের প্রথমেই লাগবে এই ধরনের নেট। আমরা কিন্তু জানলাতে যেই নেটটা ইউজ করি সেই নেটগুলো পুরনো হয়ে গেলে আমরা কিন্তু সেই নেটগুলোকে ফেলে দিই। তো সেই নেটগুলো দিয়েই কিন্তু আমরা এই সুন্দর টেবিল ম্যাটটিকে বানিয়ে নেব। তো দেখো একটা পুরনো নেট নিয়ে নেব। আর যাদের কাছে পুরনো নেট নেই তারা কিন্তু চাইলে যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে এই নেটগুলো খুব কম দামে কিন্তু পাওয়া যায়, নিয়ে আসতে পারো। তো তারপর দেখো আমরা কিন্তু একটা ড্রয়িং করে নেব, নিজের মন পছন্দের যে কোনো ধরনের ড্রয়িং করে নিতে পারো। তারপর দেখো এখানে আমি উলের ব্যবহার করছি। তো উল নিয়ে নিয়েছি, উলটাকে কিন্তু কুরুশের মাধ্যমে দেখো এভাবে চেন করে নেব। পুরো উলটাকেই আমরা কিন্তু চেন বানিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার কুরুশের কাজ জানো না তারা কিন্তু একটু ভিডিওটাকে ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা চেন বানানোটাও শিখে যাবে। তো পুরো উলটাকে দেখো আমি চেন বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু দেখো এখানে আমি গ্লুগানের ইউজ করব। তো তোমাদের যাদের কাছে গ্লুগান আঠা নেই সেই সমস্ত বন্ধুরা কিন্তু তোমরা যে কোনো ধরনের আঠা এখানে ইউজ করতে পারো, যেমন ডেনড্রাইটও ইউজ করতে পারো, ফেভিকলও ইউজ করতে পারো, বা B7000 যেই আঠাটা আছে সেই আঠাটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু খুব আস্তে আস্তে করে এই কাজটা করে নেব, যাতে যেই ড্রয়িংটা আমরা করেছি সেই ড্রয়িংয়ের উপরেই যেন আমাদের এই উলের চেনটা যায়। কোনো তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু ডিজাইনটা খারাপ হয়ে যাবে আর টেবিল ম্যাটটিও দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তাই আস্তে আস্তে করে তোমরা কিন্তু অল্প অল্প করে আঠার ইউজ করো, আর ঠিক লাইন বরাবরই যেন উলের এই চেনটা যায় সেদিকেও খেয়াল রেখো। তোমরা কিন্তু চাইলে উল ব্যবহার না করেও কিন্তু তোমরা এখানে যেই পাটের দড়িগুলো আসে সেই পাটের দড়িগুলো বা যেই সুতলি দড়িগুলো পাওয়া যায় সেই সুতলি দড়িগুলো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো। আর যে মাইক্রোমের দড়িগুলো পাওয়া যায় সেই মাইক্রোমের দড়িগুলো দিয়েও কিন্তু তোমরা এই কাজটাকে সুন্দরভাবে করে নিতে পারো। তো আমি এখানে উলেরই ইউজ করছি। আর ড্রয়িংটা এমনভাবে করবে যাতে বরাবর থাকে, একে অপরের ওপর যাতে ক্রস না করে যায়। ক্রস করে গেলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে না, দেখতেও ভালো লাগবে না। তো সেইভাবেই কিন্তু ড্রয়িংটাও করো তোমরা। আর উল কিন্তু আমি এখানে হোয়াইট কালারের উলটা নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো কালারেরই উল ব্যবহার করতে পারো। আমার এই ছোট্ট ছোট্ট ডিআইওয়াই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কি ধরনের নতুন নতুন ডিআইওয়াই ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যে সমস্ত বন্ধুরা আমার রেগুলার দর্শক, আমার সব ভিডিওই দেখো, তারা তো জানোই খুব কম খরচেই আমি কিভাবে ঘর সাজানোর আইটেমগুলি নিয়ে আসি তোমাদের কাছে, যাতে তোমরাও কিন্তু খুব কম খরচেই নিজের ঘরকে আরও সুন্দর করে তুলতে পারো। এবং একদম ফেলে দেওয়া জিনিসগুলি দিয়েই আমি কিন্তু আইডিয়া বানিয়ে থাকি। যেই জিনিসগুলো আমরা সচরাচর ফেলে দিই, বাড়িতে আর রাখি না, বা কোনো কারণে খারাপ হয়ে গেছে, সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু আমি ডিআইওয়াই বানিয়ে থাকি। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। যে সমস্ত বন্ধুরা নতুন আছো আমার এই ধরনের ভিডিও জানার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো দেখো আমাদের কিন্তু এখানে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মাঝে যেই রাউন্ডটা দিয়েছিলাম ওই রাউন্ডটা আমার কাছে অতটা দেখতে ভালো লাগছিল, সেই জন্য কিন্তু আমি এইভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিয়েছি এবং ওই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি আবার উলটাকে চিপকে নিয়েছি। তারপর দেখো খুব সাবধানের সঙ্গে আমি কিন্তু কাঁচি দিয়ে পুরো সাইডটা কেটে নেব। তোমরা কিন্তু খুব সাবধানের সঙ্গে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিও। তারপর দেখো এই যে মাঝের পাপড়িগুলো আছে এই পাপড়িগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো আমাদের কিন্তু টেবিল ম্যাটটা রেডি হয়ে গেল। তো দেখো একদম ফেলে দেওয়া উপকরণ দিয়ে কিন্তু কত সুন্দর একটা টেবিল ম্যাট রেডি হয়ে গেল। তো আমাদের কিন্তু টেবিল ম্যাটটি রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখো টেবিলের উপরে রেখে দিচ্ছি, এইভাবে কিন্তু ছোট্ট একটা ফুলদানি যদি রাখো টেবিলের মাঝখানে, টেবিলটি কিন্তু দেখতে খুব কিউট লাগবে। তারপর তো লোকজন এলে চা সারবো এর মধ্যে করতে পারো তোমরা, দেখতে কিন্তু খুব কিউট লাগে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফিরছি নতুন কোনো ডিআইওয়াই নিয়ে, ততক্ষণের জন্য টাটা।